আসসালামু আলাইকুম গাইস। তো দেখুন আমি কিন্তু এখানে ফ্ল্যাশের জন্য কিন্তু এটা রেখেছি। এখানে কিন্তু আমি বর্তমানে কিন্তু আমি পানি দিয়ে কিন্তু চেক করেছি, কারণ এটা মশলার পানি গিয়ে কিন্তু ভিতরে আটকে যেতে পারে, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এই জন্য কিন্তু আমি এখনই চেক করে এটা কিন্তু কাপড় দিয়ে আটকে রেখেছি। মশলাগুলো কিন্তু ভালোভাবে সুন্দর করে ঢালাই দিয়েছি এবং এখান থেকে কিন্তু টাইস করার জন্য, যেহেতু এই বাথরুমটা টাইস হবে, এই জন্য কিন্তু আমি এখানে ঠিক টাইস মিস্ত্রির জন্য যতটুকু দরকার 2 ইঞ্চির একটু বেশি কম করে আর কি রেখেছি। আর ওয়াটার লেভেল দিয়ে দেখুন, এই ওয়াটার লেভেল দিয়ে কিন্তু এই কাটা কিন্তু আমার একদম মাঝখানে আছে, এবং আমি এদিক থেকে যদি ধরি তাও কিন্তু আমার কাটা একেবারে মিডলে আছে। এদিক থেকে যদি ধরি তাও কিন্তু আমার কাটা একদম মেটেলে আছে। অবশ্যই আপনারা এইভাবে, আসলে অনেক মিস্ত্রিরা বলে যে যদি একটু প্যানটা পিছনের দিকে ডাউন, এটা আসলে একটা ভুল ধারণা। প্যানটা পিছনের দিকে ডাউন রাখা যাবে না, কারণ প্যানটা যদি আপনি পিছনের দিকে ডাউন রাখেন তাহলে কিন্তু ওইভাবে আপনার পানিটা কাটবে না। আর পানিটা যাতে কাটে সেই রকম করে এই প্যানটা বানানো হয়েছে। অতএব কোনো মিস্ত্রির দরকার নেই যে এটা একটু কাজ করে চিট করে এভাবে রাখার কোনো দরকার নেই। অতএব কাজটা যাতে সুন্দর হয় এভাবে আপনাদেরকে করতে হবে, এবং সঠিক নিয়ম আপনারা সবাই কাজ করবেন। এবং দেখেন সুন্দর করে কিন্তু ঢালাই করে দিলাম। আমরা কিন্তু এটা কিন্তু একটা ছোট বাথরুম। এই বাথরুমটাকে কিন্তু এখানে আমরা 31 ইঞ্চি রেখেছি। এটা একটা রুমের বাথরুম। 31 ইঞ্চি পিছন থেকে কিন্তু দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ারলি পিছন থেকে 1 ফুট রেখেছি। এই দেখেন 1 ফুট রেখেছি। দেখেন এই 1 ফুট রেখেছি, এবং এদিক থেকে কিন্তু আমরা রেখেছি কিন্তু 11 ইঞ্চি রেখেছি। আর সামনের থেকে জায়গা আছে এই জন্য একটু বেশি রেখেছি। তো দেখেন, আর এদিক থেকে রেখেছি, মনে করেন যে যেহেতু ছোট বাথরুম এই জন্য এখান থেকে রেখেছি কিন্তু আপনার 10 ইঞ্চি রেখেছি। তো দেখা গেছে যে যেখানে যতটুকু দরকার সেখানে সব ততটুকু রেখেছি। এবং আপনারা ঠিক এভাবেই কাজ করবেন, সুন্দর করে কাজ করবেন। সুন্দর করে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে সবাই ডাকবে, আর যদি আপনারা সুন্দর করে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু কেউ ডাকবে না। কাজ শেষে কিন্তু এখানে একটা ন্যাকড়া দিয়ে রাখবেন, এবং এখানে একটা ন্যাকড়া দিয়ে রাখবেন। একটু শক্ত হলে এটাকে পরিষ্কার করে দেবেন। তো এবং এখান থেকে এই যে দেখেন একটা তক্তা মেরেছি সুন্দর করে। এখানে কিন্তু আরেকটা এই যে পানির লাইন, এই পানির লাইন কিন্তু জন্য এখানে কিন্তু 3 ইঞ্চি পাইপ দিয়ে দিয়েছি। টাইস মিস্ত্রি যখন কাজ করবে সে টাইস করার সাথে সাথে এখানে একটা জালি দিয়ে দেবে, যাতে পানিটা ভালোভাবে আর কি কাটে। এটা একটা পলিথিন দিয়ে রাখতে হবে। তো আসলে আমরা যে বাথরুমটার কাজ করেছি সেটা কিন্তু এখানে আছে যে 4 ফুট আছে। আর এদিকে আছে আপনার 4, আর এখানে আছে যে আপনার 5 ফুট একটা বাথরুমের কাজ করেছি। আসলে রুমের ভিতরে একটা বাথরুম, ওইভাবে আর কি আমরা কাজ করেছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।